সহি মুসলিমের প্রথম খণ্ড থেকে পড়া হইতেছে। অধ্যায় নম্বর 2, ঈমান ও বিশ্বাস। হাদিস নাম্বার 1। আবু খায়সামা জুহার বিন হারব রহমতুল্লাহ আলাই ইয়াহিয়া ইবনে ইয়ামার থেকে বর্ণিত। তিনি বলেন, বাসরার অধিবাসী মাবাদ জুহায়না প্রথম ব্যক্তি যেই তাকদীর অস্বীকার করে। আমি ও হুমায়ুন ইবনে আব্দুর রহমান উভয়ে হজ অথবা উমরার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বললাম, যদি আমরা এই সফরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো সাহাবী সাক্ষাৎ পেয়ে যাই, তাহলে ওই সব লোকদের ও তাকদীর সম্পর্কে কিছু বলবো, যে সম্পর্কে তাকে জিজ্ঞেস করব। সৌভাগ্যক্রমে আমরা ওবায়দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে ঢুকার পথে পেয়ে গেলাম। আমি ও আমার সাথী তাকে এমনভাবে ঘিরে নিলাম যে আমাদের একজন তার ডাইন এবং অপরজন তার বামে থাকলাম। আমি মনে করলাম আমার সাথী আমাকে কথা বলার সুযোগ দিবে, কারণ আমি ছিলাম জাকফটু। আমি বললাম, হে আবু আব্দুর রহমান, আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে, তারা কোরআন পাঠ করে এবং জ্ঞান অন্বেষণ করে। ইয়াহিয়া তাদের কিছু গুণাবলীর কথাও উল্লেখ করলেন। তাদের ধারণা বক্তব্য হচ্ছে, তাকদীর বলতে কিছু নেই এবং প্রত্যেক কাজ আহাম্মক আতঙ্কিতভাবে সংগঠিত হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে, তখন তাদেরকে জানিয়ে দাও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে বললেন, এদের কারো কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং দান খয়রাতও করে দেয়, তবে আল্লাহ তার দান খয়রাত গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেই তাকদীরের উপর ঈমান না আনবে। অতঃপর তিনি বললেন, আমার পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন, তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলো। তার পরনের কাপড় সুফর ছিল দবদবে সাদা এবং চুলগুলো ছিল মিশমিশে কালো। সফর করে আসার কোনো চিহ্ন তার মধ্যে দেখা যায়নি। আমাদের কেউ তাকে চিনেও না। অবশেষে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলো। সে তার হাঁটুদ্বয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে দিল এবং দুই হাতের তালু তার অথবা নিজের উরুর উপর রাখলো এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ বা মাহবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজান মাসে সিয়াম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য হয় তখন বাইতুল্লাহ হজ করবে। সে বলল, আপনি সত্যি বলেছেন। বর্ণনাকারী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম, কেননা সে অজ্ঞের ন্যায় প্রশ্ন করেছে আর বিজ্ঞের ন্যায় সমর্থন করেছে। অতঃপর সে বলল, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান এই যে তুমি আল্লাহ, তার ফেরেশতাকুল, তার কিতাবসমূহ, তার প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ঈমান রাখবে এবং তুমি তাকদীরের ভালো মন্দর প্রতি ঈমান বা বিশ্বাস রাখবে। সে বলল, আপনি সত্যি বলেছেন। এবার সে বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যে তাকে দেখছ, যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। এবার সে জিজ্ঞেস করলো, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যাপারে জিজ্ঞাসাকারী চেয়েও জিজ্ঞাসিত ব্যক্তি বেশি কিছু জানে না। অতঃপর সে বলল, তাহলে আমাকে এমন কিছু নিদর্শন বলুন। তিনি বললেন, দাসী তার মনিবের সন্তান প্রসব করবে এবং এককালের নগ্নপথ বস্ত্রহীন দারিদ্র ও বকরি রাখালদের বড় বড় দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে এবং গর্ব অহংকারে মত্ত দেখতে পাবে। বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর লোকটি চলে গেল। আমি বেশ কিছু অপেক্ষা করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে ওমর, তুমি জানো এই প্রশ্নকারীকে? আমি আরজ করলাম, আল্লাহ তার রাসূল অধিক ভালো জানেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি জিবরাইল আলাইহিস সালাম, তোমাদের কাছে তিনি তোমাদের ও দিন শিক্ষা দিতে আমার কাছে এসেছে। হাদিসটি ইসলামী ফাউন্ডেশনের প্রথম খণ্ডে ইসলামী ফাউন্ডেশনের সেন্টারের প্রথম খণ্ডে 1 নম্বর হাদিসটি রয়েছে। মনিব তার সন্তান প্রস্রাব করবে অর্থ হচ্ছে কিয়ামতের পূর্বে বাদশাহ ও ধনী ব্যক্তিগণ বাদী দাসী ইচ্ছামতো রাখবে। এই সময় দাসীকে বিয়ে করবে, অথচ সেই তার মা ও জানতে পারবে না। আর সম্মানিত ব্যক্তিগণ অপমানিত হবে, অসম্মানিত ব্যক্তিদের সামনে দাবি করবে এই কাজের উপযুক্ত নয়, তারাই সেই কাজের মালিক ও মূর্খতা হইবে এবং সকালে গরিব সন্ধ্যায় ধনী হয়ে যাবে।